আমরা যেরকম নামাজ পড়ি, যেরকম জাকাত দেই, যেরকম হজ করি, এগুলো আমাদের লোক দেখানো হতে পারে। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার লোক দেখানো থাকতে পারে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে মানুষ নামাজি বলুক, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আমাদের নামাজ পড়াটা এটা একটা লোক দেখানো ইবাদত হতে পারে। নামাজ পড়াটা কি হতে পারে? লোক দেখানো হতে পারে। এরপরে জাকাত দেওয়া, দেখবেন জাকাত দিচ্ছে, এমনভাবে জাকাত দিচ্ছে যে যাতে মানুষ তাকে দানবীর বলে, যাতে মানুষ বলে যে এই ব্যক্তিটা অনেক ভালো, সে জাকাত দেয়, দান সৎকা করে। তার মানে দান সৎকাটাও একটা কি হতে পারে? লোক দেখানো হতে পারে। হজটাও একটা লোক দেখানো হতে পারে। কেমন? আমার অনেক ধন সম্পত্তি আছে, আমি যদি হজ না করি তাহলে হয়তো বা মানুষ বলবে যে এত তার ধন সম্পদ, হজ করতে পারলো না, মানুষ এটা বলতে পারে, এই জন্য সে হজ করতে চলে গেল। তাহলে হজ এটাও লোক দেখানো হতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা লোক দেখানো হতে পারে না। দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি রোজা আছেন কিনা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জানেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নামাজ পড়েন কিনা গ্রামের মানুষ জানবে, আপনি দান করেন কিনা আপনার এলাকার মানুষ জানবে, আপনি হজ করছেন কিনা এলাকার মানুষ জানে। তাহলে এলাকার মানুষ জানে না কোনটি? আপনি রোজা আছেন কিনা। আপনি ইচ্ছা করলে বাড়িতে কিছু খেয়ে আসতে পারেন, এসে আপনার বন্ধু বান্ধব এবং আপনার সাথে যারা চলাফেরা করে তাদেরকে বলতে পারেন যে আমি রোজা আছি, তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে রোজা আছেন কিনা। তাহলে আপনি যাকে ভয় করে রোজা রাখলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা এমন ইবাদত যার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, খোদা ভীরু হতে পারবে। এটা এমন একটা ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা হলো আমার জন্য এবং এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।